আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা ফাইবার লেন্থ নিয়ে আলোচনা করব। ফাইবারের যে বিভিন্ন লেন্থ রয়েছে, যেমন স্টাপল লেন্থ, ইফেক্টিভ লেন্থ, অ্যাভারেজ লেন্থ, মডার্ন লেন্থ, স্পান লেন্থ, এগুলা নিয়ে আলোচনা করব এবং ফাইনালি আমরা দেখব যে ইউনিফর্মিটি রেশিও বলতে আসলে কি বোঝানো হয়। তো চলো মূল কন্টেন্টে চলে যাই। ফার্স্টে আমরা স্টাপল লেন্থ নিয়ে আলোচনা করব। তো স্টাপল লেন্থ কি এটা বোঝার আগে আগে আমাদের বুঝতে হবে স্টাপল ফাইবার কি। স্পিনেবল যে ফাইবার রয়েছে সেই ফাইবারগুলোকে আমরা বলে থাকি হচ্ছে স্টাপল ফাইবার। স্পিনেবল ফাইবার, এই ফাইবারগুলোকে আমরা বলে থাকি হচ্ছে স্টাপল ফাইবার। তাহলে এই যে স্পিনেবল ফাইবার, এই স্পিনেবল ফাইবারের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলবো হচ্ছে স্টাপল লেন্থ। খুবই সিম্পল, স্পিনেবল ফাইবারের যে লেন্থ সেই লেন্থই আসলে স্টাপল লেন্থ। তো স্টাপল লেন্থকে আমরা স্টাপল লেন্থের উপর বেস করে ফাইবারকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন স্টাপল লেন্থ যদি 20.6 মিলিমিটারের চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে শর্ট স্টাপল ফাইবার। আর লেন্থ যদি 20.6 থেকে 25.4 মিলিমিটারের মধ্যে হয় তাহলে আমরা সেটাকে বলবো মিডিয়াম স্ট্যাপল ফাইবার। এভাবে আমরা ফাইবারের লেন্থের উপর বেস করে আমরা মিডিয়াম লং স্ট্যাপল ফাইবার, এক্সট্রা লং স্ট্যাপল ফাইবার, এভাবে আমরা ফাইবারগুলোকে ক্লাসিফাই করতে পারি। তারপর ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অনুযায়ী তারা একটা সংজ্ঞা দিয়েছে যে রিলেটিভ হিউমিডিটি যদি 65% থাকে এবং টেম্পারেচার যদি 21 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 70 ডিগ্রি ফারেনহাইটের মতো থাকে, তাহলে সেটাকেও আমরা এই অবস্থায় ফাইবারের যে লেন্থ আমরা পাবো সেই লেন্থটাকে আমরা বলবো হচ্ছে ওই ফাইবারের স্টাপল লেন্থ। তো চলো এখন ইফেক্টিভ লেন্থ সম্পর্কে আমরা জানি। আমরা যখন একটা বাল্ক থেকে কিছু পরিমাণ ফাইবার নিব, ওই ফাইবারগুলোর মধ্যে সর্বোচ্চ লেন্থ আমরা যেখানে পাবো, যেই ফাইবারগুলোর লেন্থ সর্বোচ্চ হবে ওই ফাইবারগুলোর লেন্থকে আমরা বলবো হচ্ছে ইফেক্টিভ লেন্থ। তো ইফেক্টিভ লেন্থ এবং স্ট্যাপল লেন্থের মধ্যে সম্পর্ক রয়েছে। দেখো, স্ট্যাপল লেন্থ সমান সমান বলা হচ্ছে 0.91 ইন্টু ইফেক্টিভ লেন্থ। এটা হচ্ছে আমেরিকান আপল্যান্ড কটনের ক্ষেত্রে। তার মানে কটনের উপর বেস করে কিন্তু এই লেন্থগুলা ভ্যারি করে। আমেরিকান আপল্যান্ড কটনের ক্ষেত্রে স্টাপল লেন্থ এক ধরনের, ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে স্টাপল লেন্থ এক ধরনের, আবার ইন্ডিয়ান কটনের ক্ষেত্রে কিন্তু স্টাপল লেন্থ আর এক ধরনের। যেমন ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে স্টাপল লেন্থ আর ইফেক্টিভ লেন্থ কিন্তু সেম। আবার ইন্ডিয়ান কটনের ক্ষেত্রে হচ্ছে ইফেক্টিভ লেন্থকে আমরা 0.85 দিয়ে গুণ করে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে স্টাপল লেন্থ। তো এরপর আমরা হচ্ছে মিন বা অ্যাভারেজ লেন্থ সম্পর্কে জানবো। এটা খুবই সিম্পল। আমার কাছে যে ফাইবারগুলো থাকবে সেই ফাইবারগুলার টোটাল লেন্থকে আমি যোগ করে সব ফাইবারের নাম্বার দিয়ে ভাগ করে যেই ভ্যালুটা আমি পাবো সেটাই হচ্ছে অ্যাভারেজ লেন্থ। তার মানে ফাইবারের যেই অ্যাভারেজ লেন্থটা আমি পাবো, আমার কাছে 5টা ফাইবার থাকলে 5টা ফাইবারের লেন্থ যোগ করে 5 দিয়ে ভাগ করে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে অ্যাভারেজ লেন্থ। আর মডাল লেন্থ বলতে কি বোঝানো হচ্ছে? মডাল লেন্থ হচ্ছে যে আমার কাছে যদি একগুচ্ছ ফাইবার থাকে, ওই ফাইবারের ম্যাক্সিমাম ফাইবারের লেন্থ যেটা হবে সেই লেন্থটাকে আমরা বলবো হচ্ছে মডাল লেন্থ। দেখো এখানে বলা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি ওয়াকার ইন লেন্থ অফ ফাইবার। তার মানে যেই লেন্থটা ফাইবারের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাবে, আমার কাছে যদি 10টা ফাইবার থাকে তার মধ্যে 6টা ফাইবারের লেন্থ যদি একই রকম থাকে তাহলে ওই লেন্থটা হবে হচ্ছে ওই ফাইবারগুলোর জন্য মডাল লেন্থ। এবার আসো যে স্পান লেন্থ সম্পর্কে আমরা জানবো। তো স্পান লেন্থ বোঝার জন্য আমাদের এই ফিগারটা একটু খেয়াল করতে হবে। দেখো যে এখানে আমরা অনেকগুলা ফাইবার নিয়েছি, ধরে নিই যে এখানে 100টা ফাইবার রয়েছে। খুব খেয়াল করে বুঝতে হবে যে ধরে নিচ্ছি আমাদের এখানে 100টা ফাইবার রয়েছে এবং 100টা ফাইবারের এক প্রান্ত আমরা একটা নির্দিষ্ট জায়গায় ক্লাম্পিং করলাম, মানে আটকিয়ে দিলাম। 100টা ফাইবারের এক প্রান্ত আমরা এই যে এখানে আটকিয়ে দিলাম। এখন যদি আমি কমবার মানে চিরুনি দিয়ে আমি যদি এই ফাইবারগুলোকে আঁচড়াতে থাকি এবং সামনের দিকে নিতে থাকি, তো আমি সামনের দিকে নিতে নিতে ধরি এখানে এসে কমবারটাকে আমি থামালাম। এখন দেখো যে এই পর্যন্ত আসার পর
এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের চেয়ে যেসব ফাইবারের লেন্থ ছোট সেসব ফাইবার কম্বার থেকে পড়ে যাবে। আমি আবারও রিপিট করি যে কম্বারটা এখানে এসে থামানোর পর এইখান থেকে এই দূরত্ব পর্যন্ত যে লেন্থ, এই লেন্থের চেয়ে যেসব ফাইবারের দৈর্ঘ্য ছোট, যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে অনেকগুলো ফাইবার রয়েছে এই যে ছোট ছোট লেন্থের, এই ফাইবারগুলো কি কম্বারের মধ্যে এখন আর নাই, কম্বার থেকে কিন্তু নিচে পড়ে গিয়েছে। তার মানে কি যে এখান থেকে এই পর্যন্ত যে ফাইবারগুলো রয়েছে সেই ফাইবারগুলোর লেন্থ ডেফিনেটলি এই দূরত্ব থেকে বেশি বা এই দূরত্ব পর্যন্ত। তাহলে যেই ফাইবারগুলা এ পর্যন্ত রয়েছে, ধরে নিচ্ছি যে 40টা ফাইবার রয়েছে এ পর্যন্ত, বাকি 60টা ফাইবার পড়ে গিয়েছে। তার মানে আমরা বলছি এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব পর্যন্ত আমাদের 40টা ফাইবার রয়েছে, 60টা ফাইবার পড়ে গিয়েছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলবো হচ্ছে 40% স্পান লেন্থ। কারণ আমরা 100টা ফাইবার নিয়েছিলাম, 60টা ফাইবার পড়ে গিয়েছে, আছে 40টা ফাইবার, তার মানে 40% ফাইবার আমাদের আছে এই দূরত্ব পর্যন্ত। তো সেজন্য এই দূরত্বকে আমরা বলবো হচ্ছে 40% স্পান লেন্থ। আবার এখান থেকে এই দূরত্ব পর্যন্ত আসার পর আমরা যদি দেখি যে 90টা ফাইবার পড়ে গিয়েছে, আছে হচ্ছে 10টা ফাইবার, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব পর্যন্ত কত পার্সেন্ট ফাইবার আছে কম্বারের মধ্যে? 10% ফাইবার আছে। যেহেতু 90টা ফাইবার পড়ে গিয়েছে, 10টা ফাইবার রয়েছে, তার মানে 10% ফাইবার আমাদের এখানে কম্বারের মধ্যে রয়ে গিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে 10% স্পান লেন্থ বা 10% স্পান লেন্থ। আশা করি তোমরা স্পান লেন্থ বুঝতে পেরেছো। এখন আসো যে আমরা 50% স্পান লেন্থ বা 25% স্পান লেন্থ বলতে আমরা কি বুঝবো। 50% স্পান লেন্থ বা 25% স্পান লেন্থ বুঝতে হলে একইভাবে আমরা ব্যাখ্যা করব। দেখো যে আমরা এখানে ধরে নিচ্ছি যে 100টা ফাইবার, আমরা বেশিও নিতে পারি, তুমি বেশি নিয়েও আমরা ক্যালকুলেট করতে পারি। 100টা ফাইবার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা সহজে পার্সেন্টেজটা করতে পারি। তো 100টা ফাইবার এখানে আমরা যদি ক্লাম্পিং করি, তারপর কম্বারটা এসে এখানে থামলো, এখানে এসে থামার পর আমরা যদি দেখি যে 50টা ফাইবার পড়ে গিয়েছে, 50টা ফাইবার আছে, তাহলে কম্বারের মধ্যে কতগুলি ফাইবার আছে? 50টা ফাইবার আছে। তার মানে কত পার্সেন্ট ফাইবার আছে? 50% ফাইবার আছে। যেহেতু 100টা ফাইবার নিয়েছিলাম, 50টা ফাইবার আছে, তার মানে 50টা ফাইবার আছে আমাদের কম্বারের মধ্যে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলবো হচ্ছে 50% স্পান লেন্থ। আবার এখান থেকে কম্বারটা যদি এই পর্যন্ত নিয়ে আসি এবং এই পর্যন্ত আনার পর যদি আমাদের 2.5% ফাইবার কম্বারের মধ্যে থেকে যায়, আমি আবারও বলি, এখান থেকে এই পর্যন্ত আসার পর যদি আমরা দেখি যে 2.5% ফাইবার কম্বারের মধ্যে রয়ে যায়, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব আছে সেই দূরত্বকে বলবো যে 2.5% স্পান লেন্থ। তো এই 50% স্পান লেন্থ এবং 2.5% স্পান লেন্থ কেন জানলাম? এজন্য জানলাম কারণ আমাদের একটা টার্ম রয়েছে ইউনিফর্মিটি রেশিও। এই ইউনিফর্মিটি রেশিওকে সংজ্ঞায়িত করা হয় বা ডিফাইন করা হয় হচ্ছে 50% স্পান লেন্থ এবং 2.5% স্পান লেন্থের যে রেশিও, সেই রেশিওকে আমরা বলি হচ্ছে ইউনিফর্মিটি রেশিও। দেখো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে 50% স্পান লেন্থ। এইটাকে আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা দিয়ে ভাগ করলে বা যেই রেশিওটা আমরা পাবো 50% স্পান লেন্থের যে দূরত্ব, যদি এটা 10 মিলিমিটার হয় আর এটা যদি 15 মিলিমিটার হয়, তাহলে 10:15 হচ্ছে ইউনিফর্মিটি রেশিও। ইউনিফর্মিটি রেশিও দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে ফাইবারের মধ্যে যে লেন্থ, ফাইবারের লেন্থ রয়েছে, এই লেন্থের ভ্যারিয়েশনটা কেমন হয়। দেখো এখানে বলা হচ্ছে যে ইউনিফর্মিটি রেশিও যদি বাড়ে তাহলে ফাইবারগুলার ভ্যারিয়েশন, লেন্থের ভ্যারিয়েশন কমে যায়। তো এ পর্যন্ত হচ্ছে তোমাদের লেকচার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট লেকচারে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।